আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২.২ অংশের ২৩ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। তো এই অঙ্কটি তোমরা করার সময় খুবই মনোযোগ দিয়ে একটু করবা, বুঝে করবা, কারণ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তবে খুব সহজ অঙ্ক কিন্তু। একটু মনোযোগ দিয়ে করলেই তোমরা পারবা। তবে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো দেখো কি দেয়া আছে। ২৩ নম্বর অঙ্কটিতে দেয়া আছে y = f of x. f of x দেয়া আছে এই অংশটুকু 4x - 7 / 2x - 4 এটা। এইটার মানে কিন্তু আসলে আবার আমরা আলাদা আলাদা ভাবে এই y = এটা লিখতে পারি, আবার এটা এটা লিখতে পারি। ওকে? তো এরপর আমাদের ক নাম্বারে কি বলা হয়েছে যে f of -12 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে f of x দেয়া আছে কি এটা। ঠিক আছে? তাহলে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি। ওকে? ক হ্যাঁ? ওকে? তো আমরা লিখব কি দেয়া আছে। দেয়া আছে। কি দেয়া আছে? আমাদের দেয়া আছে f of x. f of x = দেয়া আছে 4x - 7 / 2x - 4। দেখো আমি একটু আগেই বলছি যে এইভাবে দেয়া আছে মানে হচ্ছে যে আমরা y = এটা লিখতে পারি, আবার f of x = এটা লিখতে পারি। তাহলে আমরা f of x = এটা লিখতে পারি। এখন আমাদের মান বের করতে বলছে কিসের? -12 এর। তাহলে আমরা কি করব? অতএব f of -12 বসাবো। তাহলে আমরা x এর জায়গায় -12 বসাই দিলাম। তাহলে আমরা যেই জায়গাগুলোতে x আছে এখানে সেই জায়গাগুলোতে আমরা -12 বসাই দিব। 4 -12/7 নিচেও 2 -12 - 4। ওকে? তো পরের লাইনে দেখো এই 4 টা কিন্তু কি আছে? গুণ আছে এটার সাথে, খেয়াল করো। আর এখানে মাইনাস আছে, আর এটার আগেও কিন্তু প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 চলে যাবে উপরে, নিচে চলে যাবে 2, -7 থাকবে। এটা খুব ইজি জিনিস। এখানেও একই ঘটনা ঘটবে। এই 2 টা হচ্ছে উপরে চলে যাবে, আর এই মাইনাস আর 2 এর আগে মাইনাস আছে, গুণ করলে সেটা মাইনাস থাকবে। উপরে 2 থাকবে, নিচে 2 থাকবে, মাইনাস থাকবে এই 4। ওকে? তাহলে এখানে দেখো, এখানে একটু কাটাকাটি হয়। এই 2 দিয়ে যখন 4 কে কাটি, উপরে 2 থাকবে। এই 2 দিয়ে এই 2 কে কাটলে এখানে শুধু 1 থাকবে। তাহলে এই লাইনটা পরে কি হয়ে যাচ্ছে? অতএব এখানে এইটা সমান কিন্তু আমরা পাচ্ছি। এটা আছে আমাদের, হ্যাঁ? তাহলে সমান সমান এখানে কি দাঁড়াবে? এখানে থাকবে 2। সেটা কত? -2 -7 -2 -7 থাকবে। নিচে থাকবে হচ্ছে -1 -4 -1 -4। তাহলে উপরে দেখো -2 এবং -7 মাইনাস হবে 9, আর নিচে মাইনাস হবে 5। তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে এখানে থাকবে হচ্ছে 9/5। এটাই হচ্ছে অ্যান্সার। কিসের? এটাই কিন্তু f of -12 এর মান, এটা আমাদের বের করা হলো। তো খুব সহজ, আশা করি এটুকু বুঝতে পারছো। তো এরপরে আমরা খ নাম্বারটা দেখি। ওকে? তো খ নাম্বার আমাদের কি বলছে যে এইটার মান নির্ণয় করতে বলছে। এই অংশটা দেখো, এই অংশটা বলছে। তো আমরা এই অংশটার মধ্যেও কিন্তু f of x আছে, তাই না? তাহলে আমাদের এখানেও দেয়া আছে কথাটা লিখে নিতে হবে। ওকে? অর্থাৎ আমাদের লিখতে হবে দেয়া আছে, কি আছে? f of x = কি দেয়া আছে দেখো, 4x - 7 এবং 2x - 4, এটা লিখে নিতে হবে। এরপরে আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা লিখে ফেলি। প্রদত্ত রাশি। ওকে? প্রদত্ত রাশি কি আছে? দেখো প্রদত্ত রাশিটা আছে উপরে f of x + 2 এবং নিচে f of x - 1। ওকে? তাহলে এখন যেখানে যেখানে f of x আছে সেখানে তাহলে আমরা এই অংশটুকু বসাই দিব। ক্লিয়ার কথা? তাহলে আমরা বসাই দেই। ওকে। f of x এর জায়গায় এটা বসাই। প্রথমে আমরা একটা দাগ দিয়ে নেই। এখানে 4x - 7 নিচে 2x - 4, তারপরে প্লাস এই 2, নিচে একই জিনিস আবার 4x - 7 হবে এবং 2x - 4 হবে, -1 হবে। ওকে? তো এখন দেখো এখানে এই অংশটা উপরের এই অংশটার মধ্যে কিন্তু আমরা লসাগু করতে পারি, আবার নিচের এই অংশটার মধ্যেও কিন্তু লসাগু করতে পারি। ওকে? তো উপরের অংশটা লসাগু করলে কি হয়? আমরা আসলে এখন এই কাজটা উপরে করব, যেহেতু নিচে আর জায়গা নেই। উপরে এখান থেকে করব। উপরটা লসাগু করলে কি হয়? উপরের অংশটা খেয়াল করো। আমি উপরের অংশটা একটু এখানে নিয়ে নেই। 4x - 7 বাই 2x - 4 + 2। তো এটা যদি লসাগু
করা হয় তখন কি হবে দেখো, লসাগু কত হবে, 2x - 4 হবে, কিন্তু এটার লসাগু হবে 2x - 4। এখন এই 2x - 4 দিয়ে যখন এটাকে ভাগ করা হয় অ্যান্সার হবে 1, সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 4x - 7ই হবে। এরপরে প্লাস প্লাস দেওয়ার পরে এখন দেখো আমরা কি করব, যখন কিছু থাকে না আসলে নিচে এখানে যেমন এটা ছিল তাই এটা দিয়ে ভাগ করছি, যখন কিছু থাকে না তখন আমরা উপরে যেটা থাকে সেটা দিয়ে সরাসরি গুণ করে ফেলি। তাহলে সেটা দিয়ে সরাসরি গুণ করি তাহলে 2 × 2x - 4 হবে। তাহলে দেখো এটাকে আসলে আমরা এভাবে লিখতে পারি, এই 2 যদি এর সাথে গুণ করি তাহলে এখানে 4x ওখানে হবে 8, তাহলে আমরা সেটাই করে দিই একবারে। তাহলে একবারে আমরা 4x - 8 লিখে দিই, ঠিক আছে। তো আমরা এটা কেন করলাম, এটার নিচে আসলে কিছু নাই মানে 1 আছে, তো 1 দিয়ে যখন এটাকে ভাগ করি তখন এটাই হয় অ্যান্সার, তো এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হয়। এই জন্য আমি সরাসরি এটা এভাবে বললে ভালো হয় যে যখন কিছু কিছু থাকবে না তাহলে উপরেরটা দিয়ে সরাসরি লসাগুকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 4x - 7 প্লাস 4x - 8 এটা হলো উপরেরটার লসাগু হলো। এরপর নিচেরটায় কি হবে খেয়াল করো, নিচেরটায় যদি আমরা নিচেরটাও দেখো 4x - 7 বাই হচ্ছে 2x - 4 - 1, তো এটা লসাগু করলেও একই জিনিস, নিচে 2x - 4ই থাকবে, তো এইটা দিয়ে যখন এটা ভাগ করব 1 হবে, সেই 1 দিয়ে উপরটা গুণ করলে 4x - 7। এরপরে কি আছে দেখো মাইনাস, এখন কি করব 1 দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে এটাই হবে, তাহলে 2x - 4, কিন্তু এখানে একটা কথা আছে কি দেখো, এখানে যেহেতু আগে মাইনাস হলো তাহলে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু আগেরটা ঠিক ছিল, আগেরটা কিন্তু এখানে আগে প্লাস ছিল তাই সাইনের কোনো পরিবর্তন করতে হয়নি। তাহলে আমরা উপরেরটা লসাগু করে পেলাম হচ্ছে এই অংশটুকু এবং নিচেরটা লসাগু করে পেলাম হচ্ছে এই অংশটুকু। ওকে, তাহলে আমি এখন এটাকে বসাই, আমাদের মেইন ম্যাথে ফিরে যাই। আমি জাস্ট এটা একটু আগে তোমাদেরকে বুঝিয়ে নিলাম যে আমরা লসাগু করলে কি হবে। ওকে, তো এখন আমরা বসাই দেই, উপরেরটা লসাগু করে যেটা পাইছি ডিরেক্ট ওটাই বসাই দেই। 4x - 7 প্লাস 4x - 8, নিচে ছিল হচ্ছে 2x - 4। ওকে, এরপরে নিচেরটাও 2x - 4 আর উপরে ছিল দেখো 4x - 7 2x প্লাস 4। ওকে, তো এই অংশগুলো আমরা মুছে দিই, এগুলো আসলে এটা এভাবে তোমাদের করতে হবে না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা করে করে নিয়েছি, তোমরা ডিরেক্ট এখান থেকে এভাবেই লসাগু করবা। ওকে, তো পরের লাইনে আমরা যদি যাই, আমরা কিন্তু চাইলে এই অংশটা আর এই অংশটা কেটে দিতে পারি। এই 2x - 4 এটাও আছে এই ভগ্নাংশের নিচে, আবার এই 2x - 4 এটাও আছে এই ভগ্নাংশের নিচে, তখন আমরা এই নিচে নিচে কেটে দিতে পারি, ঠিক আছে। এটা যদি কারো বুঝতে সমস্যা তাহলে আর গুণন করো, দেখো তাহলে এটা করা যায়। ওকে, তো আমরা এটা একটু পরে করি, তার আগে দেখি যে আসলে কি কাটাকাটি বা কি হয়, যোগ বিয়োগটা করে ফেলি। এখানে এই 4x আর এই 4x কত হবে, উপরে 8x হবে, মাইনাস কত হবে এই 7 আর 8 হবে 15, আর নিচে 2x - 4টা থাকলো। একইভাবে এখানে 2x - 4টা নিচে রেখে উপরে কি কি ঘটনা ঘটে, উপরে দেখো এই 4x থেকে এই 2x চলে গেলে থাকবে হচ্ছে 2x এখানে কি হবে, এখানে এই যে 3 আর 7 আছে, 7 থেকে 4 প্লাস চলে যাবে তাহলে -3 থাকবে। এবার দেখো আমরা যদি ভাগের জায়গায় গুণ দেই, উল্টায় দেই, 8x - 15 আর নিচে কত 2x - 4, এই দেখো ভাগের জায়গায় গুণ দিলে কি হয়ে যাবে, উল্টায় যাবে, তাহলে এই 2xটা যাবে উপরে, 2x - 4টা যাবে উপরে আর নিচে আসবে 2x - 3, তাহলে এটা কাটে এবার, তাহলে উপরে থাকবে 8x - 15 এবং 2x - 3। আমি বলেছিলাম না যে 2x এটা 2x - 4 2x - 4 কাটে, এটা যদি আমরা এখানেও কেটে দিতাম তাহলেও কিন্তু একই ঘটনা হইতো। তো যাই হোক, যাদের ওভাবে করতে অসুবিধা হয় তারা তোমরা এভাবে ভাগের জায়গায় গুণ দিবা, যেমন এখানে কিন্তু এই পুরো অংশটুকুর পরে এটা ভাগ ছিল, তা আমি কি করেছি এই পুরো অংশটা লিখে এরপরে ভাগ না দিয়ে কিন্তু গুণ দিছি, গুণ দেওয়ার কারণে আমাদের এটা উল্টায় দিছি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার খ নাম্বারের, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা চলো গ নাম্বারটা দেখি। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটা দেখি। তো গ নাম্বারটাতে আমাদের দেখো কি করতে বলা হয়েছে, এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স বানাইতে হবে বা দেখাইতে হবে, এটা বলছে। তো আমাদের যেটা দেয়া আছে সেটা একটু লিখে নেই আমরা। তো দেয়া আছে কিন্তু এখানে কি আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 4x - 7 এবং 2x - 4। তো আমরা
এটাকে আলাদা আলাদা করেও লিখতে পারি বা একসাথেও লিখতে পারি। ওকে, তাহলে দেয়া আছে আমরা জাস্ট এভাবে লিখি এফ অফ এক্স ইকুয়াল টু, আমি এটা আলাদা করে লিখলাম 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এবং আরো কি দেয়া আছে আমাদের y ইকুয়াল টু, কিন্তু এটা দেয়া আছে y ইকুয়াল টু কিন্তু এটা, কারণ এখানে কিন্তু তাই বলা হয়েছে যে y ইকুয়াল টু, দেখো এটা এবং এটা ইকুয়াল টু এটা, এর মানে হচ্ছে y ইকুয়াল টু এটা আবার f অফ x ইকুয়াল টু এটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখান থেকে যদি আমরা f অফ, আচ্ছা এই x এর জায়গায় আমরা যদি অন্য কিছু বসাই তাহলে সব জায়গায় সেটা চেঞ্জ হয়ে যাবে। যদি x এর জায়গায় ধরো আমরা a বসাই তাহলে 4a হবে, নিচে 2a হবে। x এর জায়গায় যদি b বসাই তাহলে এখানে 4b হবে, 2b হবে। x এর জায়গায় যদি আমরা y বসাই, এখানে আমরা অতএব দিব, তাহলে কি হবে, এখানে হবে 4y বাই 7 আর এখানে হবে 2y বাই 4। আশা করি বুঝতে পারছো এটুকু। আমরা শুধু ফাংশনের যে মানটা ছিল সেটাকে চেঞ্জ করছি, এখানে ছিল x, আমরা সেটাকে আমরা y বসাইছি। এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমাদের কিন্তু আবার আরো একটা জিনিস দেয়া আছে, আমি একটু আগে বলছি, হ্যাঁ হ্যাঁ সেটাও তোমরা লিখে নিও, দেয়া আছে এটাও লিখে নিবা ওটাও লিখে নিবা, অথবা তোমরা চাইলে এটাকে y ইকুয়াল টু একবারে লিখতে পারো, দেয়া আছে বলে এভাবে লিখতে পারো। এখন তাহলে আমরা এটা লিখি, এখন y ইকুয়াল টু কিন্তু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। ওকে, তো এখান থেকে আমরা এটাকে আর গুণন করবো, তা আর গুণন মানে কি, এখানে কিন্তু 1 আছে নিচে, তাহলে এই অংশের সাথে এটা গুণ এবং এই অংশের সাথে এটা গুণ হবে, তাহলে সেটা গুণ করে ফেলি। তো দেখো এখানে যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কি হয়, দেখো 2xy মাইনাস 4y ইকুয়াল টু, এখানে হবে 4x মাইনাস 7। তো আমরা যেটা করব, এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, 2xy মাইনাস 4x, এবং এটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, 4y মাইনাস 7। ওকে, জাস্ট আমরা কি করলাম, সাইড চেঞ্জ করলাম। কেন, আচ্ছা এই পাশে আসলাম কেন, কারণ হচ্ছে যে এটাতে x আছে, আমরা x এর গুলো এক পাশে রাখবো। ঠিক আছে, এই দেখো এখানেও এটাতেও x আছে, আবার এটাতেও x আছে, x এর গুলো নিয়ে আসলাম, আর এখানে যেহেতু শুধু y ছিল তাই y-টাকে এখান থেকে আমরা x কমন নিব, x কমন নিলে এখান থাকে 2y মাইনাস 4, রাইট, ইকুয়াল টু থাকবে 4y মাইনাস 7। ওকে, এখন এখান থেকে যদি আমরা শুধু x এর মানটা রাখি তাহলে এটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু দেখো 4y মাইনাস 7 আর এখানে 2y মাইনাস 4। আচ্ছা 4y মাইনাস 7, এখানে দেখো এই দেখো 4y মাইনাস 7 এবং 2y মাইনাস 4 সমান কি, f অফ y লেখা যায় না, অতএব x ইকুয়াল টু f অফ y। হ্যাঁ, দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখো। আচ্ছা এটা একটু ঘুরাই দেই, আর কিছু না, জাস্ট দেখো এই লাইনটা ঘুরাই দেই। হ্যাঁ, f অফ y ইকুয়াল টু হচ্ছে x, আমাদের কি বলছে, দেখাইতে বলছিল তাই না, তাহলে দেখানো হলো, দেখানো। অথবা কেউ যদি শৌট লিখতে চায়, SHOWT শৌট, এটা লিখলেও হবে, যে কোনো একটা, দুইটাই আবার লিখো না, দেখানো হলো এটা লিখতে পারো অথবা শৌট লিখতে পারো। তো এই হচ্ছে আজকের অঙ্ক, 23 নম্বরের সমাধান, সৃজনশীল অঙ্ক, গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।